তোমাদের সবাইকে 2000 সাবস্ক্রাইবারের জন্য আমি সত্যি তোমাদের কাছে মন থেকে অনেক অনেক আমি ভাষায় বোঝাতে পারবো না। তো 2K সাবস্ক্রাইবার উপলক্ষে আমি এই ওয়ান শটটা দিচ্ছি। অনেকের এখানে রিকোয়েস্ট ছিল তাই আমি দিলাম। আর অনেকের রিকোয়েস্ট আমি রাখতে পারিনি, যেমন টুইন সাসপেন্ড আরো অনেক কিছু, কারণ সেগুলো নিয়ে আমার মাথায় কোনো আইডিয়া আসেনি। পরবর্তীতে যখন আসবে তখন আমি অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করব। আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্লিজ মিস্টার জিওন, বোঝার চেষ্টা করুন আমি কিভাবে এখন আপনার এতগুলো টাকা ফেরত দেব। আপনি তো জানেন আমার স্বামী 2 সপ্তাহ আগে মারা গেছে। সো হোয়াট, আমি কিছু শুনতে চাই না। আমার টাকা লাগবে মানে লাগবে। ও মরার আগে বলেছিল 1 মাস পরে টাকা দেবে। টাকা নেওয়া 2 সপ্তাহ পরে মরে গেছে। হোয়াট এভার, ইটস নট মাই প্রবলেম। আমার টাকা চাই। আর যদি টাকা না পাই তাহলে তো বুঝতেই পারছেন। কিন্তু আমি এতগুলো টাকা এখন কিভাবে দেব আমি সেটা জানি না, কিন্তু আপনার এতগুলো টাকা দেওয়াই লাগবে। ঠিক আছে, আমাকে অন্তত 1 সপ্তাহ সময় দিন। ঠিক আছে, দিলাম। জাঙ্কুকের সাথে তো 2 জন লোক ছিল, তারা 3 জন মিলে বেরিয়ে যাচ্ছিল। তো সেই সময় তের ভিতরে ঢোকে। তের পরনে ছিল হাফ প্যান্ট আর একটা গেঞ্জি। তের বয়স মাত্র 15, কিন্তু তাও ওকে দেখে সেটা মনে হয় না। জাঙ্কুকের চোখ দাঁড়িয়ে যায় তের উপরে। মামি, এই নাও, আমি চিনি নিয়ে এসেছি। ওরা কারা মামি? জিন খেয়াল করে জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, তাই জিন থেকে বলে, তোকে পরে বলছি, তুই ভিতরে জানা। দেখ জিমিন উঠলো কিনা। ঠিক আছে মামি। তে দৌড়ে পরে চলে যায়। জাঙ্কুক আবারও জিনের দিকে আসে। ওটা কি মিসেস কিম? ওটা আমার ননদের মেয়ে। ভালো দেখতে তো। আপনাকে আমি একটা অফার দিচ্ছি, আপনি আমাকে 5 লাখ টাকা ফেরত দিন, আর না হলে ওকে আমার কাছে দিয়ে 5 লাখ টাকা এক্সট্রা নিন। আমি এটা কি করে? কেন পারবেন না? কেন? ঠিক আছে 20 লাখ। আমি এটা পারবো না। কেন পারবেন না? শুনলাম আপনার 10 বছরের একটা মেয়ে আছে। জিনের গলা শুকিয়ে আছে। ওনার মেয়ের সাথে কি করা যায় রে? বস, ওকে পুরো গলা কেটে মারা যেতে পারে। জিনের কথা শুনে জাঙ্কুকের পায়ে পড়ে যায়। প্লিজ মিস্টার জিওন, এরকম করবে না। ও আমার একটা মাত্র সম্বল। ও ছাড়া আমার দুনিয়াতে যে কেউ নেই যখন আপনার ননদের মেয়েকে আমার হাতে তুলে দিন। ওর মা বাবাকে না হয় আমি বুঝিয়ে নেব। ওর তো মা বাবা। ও, তাহলে তো কেস পুরো ক্লিয়ার। দেখুন মিস্টার জিওন, ওরকম করবেন না। আপনি কি কার মেয়েকে দেবেন? নিজের ননদের না আপনার? জিন এবার রাজি হয়ে যায় টেকে দিতে। কি করবে জিন আর? রক্তের টানছে বড় টান। ঠিক আছে, তাহলে ওকে এখনই পাঠিয়ে দিন। ঠিক আছে। তে তে কি হয়েছে মামি? শোনা নিচে আয়। হ্যাঁ বলো। মা, ওনার সাথে যাবি? ওর অনুমতি নেওয়ারই বাকি আছে। তো একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে জিনের মুখের দিকে তাকিয়ে বলে, কেন? তুমি চলো, তারপরে বুঝতে পারবে। তোমার জন্য অনেক ক্যাডবেরি নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, কেন নয়। কদিন থাকা লাগবে মামি? জিন এবার জাঙ্কুকের মুখের দিকে 1 সপ্তাহ। শোনা, ঠিক আছে, তাহলে আমি আমার জিনিস নিয়ে আসি। কিছু আনা লাগবে না, সব আমি কিনে দেবো। চলো। না, আমি আমার জিনিস নিয়ে যাব। ঠিক আছে, যাও নিয়ে আসো। তুই অনেক ছোট, এসব কিছু বোঝে না, তাই ভালো মনে গিয়ে সব নিয়ে আসে। চকলেটের লোভে তুই নিচে নেমে আসে। মামি, জিমিন এখনো ওঠেনি, ও ওঠার পরে যাই, আমি তোমাকে দেখা করতে নিয়ে আসবো। ঠিক আছে। জাঙ্কুক ফেলিক্সকে ইশারা করে তের ব্যাগটা নিতে। দাও দেখি আমার কাছে ব্যাগটা। তোমার কাছে কেন দেবো? তোমাকে দেখে কেমন চোর চোর
আসল লাগে। ফেলিক্সের রাগ হয়তো এর কথা শুনে আবার কিছু বলতেও পারছে না। না না, আমি কিছু করবো না, দাও না আমার কাছে। তে জিনের দিকে তাকায়। জিন কান্না করছে। তুমি কান্না করছো কেন? এমনি মা, তুই ব্যাগটা আঙ্কেলকে দে। এই নাও। জাঙ্কুক তার গাড়ির পিছনে ডেকে নিয়ে বসেছে। ফেলিক্স আর সুবিন দুজন সামনে। ও আঙ্কেল, আঙ্কেল আমরা কখন যাব? উফ, আঙ্কেল বলো না তো আমায়। তোমাকে আঙ্কেল না তো কি বলবো? তুমি তো আমার আঙ্কেলের বয়সী, তাই না? আমাকে দেখে এত বয়স্ক মনে হয়। ও আঙ্কেল, তোমার বাচ্চা আছে? তোমার কটা বাচ্চা বলো না। এরকম নানান প্রশ্ন করতে থাকে জাঙ্কুককে। জাঙ্কুকের মাথা তো গরম হয়ে গেছে এর প্রশ্ন শুনে। আমি এখনো বিয়ে করিনি। কেন করনি? বলো বলো। বিয়ে তো অনেক খরচ হবে তাই। উফ, এই মেয়েটাকে তো আমি। ও আঙ্কেল, আমার কথা উত্তর দিচ্ছ না কেন? বলো না গো। আমি বিয়ে করিনি, তাতে তোর কি? আমার কি মানে? আমার কিছু না, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম তোমার ওখানে গিয়ে থাকবো তো, তাই তোমার বাচ্চাদের সাথে একটু খেলতাম। আমার সাথে খেলিস। বড়রা আবার খেলে নাকি? খেলে তো। কখন? আমি তো দেখিনি। রাতে খেলে। ও আচ্ছা, আর আমি তো রাতে ঘুমাই বলে তে হাসে। এবার দয়া করে চুপ করো না, ভালো লাগছে না আমার। আমার সাথে কিন্তু দিনে খেলতে হবে। আমি আবার রাতে এরপর থেকে অভ্যাস হয়ে যাবে। না, আমি বললাম না রাতে। কে কথাটা শেষ করার আগে জাঙ্কুককে মুখটা চেপে ধরে। আর একটা কথা বলে সেলোটেপ মেরে দেবো। তুমি অনেক পয়সা, কথা বলবো না চাও? না বললেই ভালো। ফেলিক্স আর সুবিন ওদের দুজনের কথা শুনে হাসছে। খানিক পরে তারা পৌঁছে যায় জিন ম্যানশনে। তে গাড়ি থেকে নেমে তো অবাক। এত বড় বাড়ি, আমি যেন কখনো চোখে দেখিনি। আজকে তো দেখলে। তুমি এরকম ক্যারেক্টারের কথা বলো কেন গো? ভালো লাগে না কিন্তু। তুমি তো মাথা খাওয়া কথা বলো। চলো। আমার ব্যাগ। ফেলিক্স, ব্যাগ কোথায়? গাড়িতে আছে বস, আমি বের করে নিয়ে আসছি। না, আমি নিয়ে যাবো। তুমি পারবে না। ঠিক আছে। তে এত বড় বাড়ি দেখে অনেক খুশি হয়। একপাশে ঘোড়া ছিল। তে ঘোড়াগুলোকে দেখার জন্য দৌড় দেয়। দৌড়াতে গিয়ে পড়ে যায়। জাঙ্কুক টের কাছে বলে, এই জন্য বলেছিলাম বেশি পাকামি করবে না। কই, তুমি বলনি? বলিনি? তাহলে এখন বলছি তো, তুমি অনেক পচা, কথা বলবো না। এই ঘোড়া কি তোমার? একটু আগে এসে বললে কথা বলবে না? যাও, এবার সত্যি কথা বলবো না। আমাকে একবার তুললেও না। পচা আঙ্কেল। জাঙ্কুক এবার থেকে কোলে তুলে নেয়, নিয়ে ভিতরে নিয়ে যায় ডেকে তার রুমের মধ্যে। ওয়াও, ঘরটা কত বড় আর সুন্দর। এই ঘরটা কার? আমার। ও আচ্ছা, তাহলে আমার ঘরে কোথায়? তুমি আমার ঘরে থাকবে না? কেন? আমি একা থাকবো। আমি বড় হয়ে গেছি। আমার চকলেট কই? তুমি তো আমার চকলেট দিলে না। দেবো দেবো, দেবো। কালকে কেন? আজকে না কেন? ঠিক আছে, আজকেই দেবো। তোমার ফেভারিট খাবার কি? স্ট্রবেরি। ও, স্ট্রবেরি খাবে? হ্যাঁ, সবই দেবো, চকলেট স্ট্রবেরি সব পাবে। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেটা করতে হবে। কখন? রাতে তো। রাতে যে বললে খেলবে, ওই তো কাজটা তো খেলাই। তে একটা জিন্স আর টপ পরে এসেছিল। জাঙ্কুক তাকে বলে, এইগুলো চেঞ্জ করে ফেলো। ঠিক আছে। তে জাঙ্কুকের সামনে ড্রেস গুলো শুরু করে দেয়। এই তুমি কি করেছো? কেউ বলেনি তোমাকে কারোর সামনে ড্রেস খুলতে নেই? তুমি কেন ঘর থেকে বেরোনি? কোনো ম্যানার্স নেই তোমার? অসভ্য। আমি আবার কি করলাম? বেরো ঘর থেকে, বেরো। জাঙ্কুক বাইরে বেরিয়ে যায়। তে এবার তার ড্রেস চেঞ্জ করে ফেলে। একটা সাদা টি শার্ট আর একটা হাফ। টি শার্টটা ওভার সাইজের। তার উপরে তে ভিতরে কিছু পরেনি, সবই বোঝা যাচ্ছে। আর একটু ঝুঁকে বসলেই সব দেখাও যাচ্ছে। তে এবার ওইটা পরেই বাইরে আসে। জাঙ্কুক দরজার বাইরে দাঁড়িয়েছিল, তাকে ধরে ভিতরে নিয়ে যায়। তুমি সব কি পরে বাইরে বেরিয়েছো? কেন? তোমাকে এই ড্রেসটা কে কিনে দিয়েছে? আমি কিনেছি। কেন?
এক সাইজ বড় জুতো কিনলে 1 বছর চালানো যায়, আর তাই আমি 2 সাইজ বড় জামা কিনেছি যাতে 2 বছর চালানো যায়। জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। ভিতরে কিছু পরনি কেন? ভিতরে? ও, ভিতরে আমি ব্রান্ড ভুলে গেছি। তুমি ব্রা পরো? হ্যাঁ, মামি বলেছে আমার আঙ্গুলো অনেক বড় হয়ে গেছে, তাই কার সামনে কি বলতে হয় সেটা জানো না। এসব আঙ্কেলদের বলতে নেই। আবার আঙ্কেল? না, বলতে নেই। ও, তাহলে ভুল হয়ে গেছে। সরি সরি। তুমি আমাকে আঙ্কেল বলবে না। কেন, তাহলে কি বলবো? ড্যাডি। ড্যাডি? ড্যাডিটা কিরকম? তুমি কি আমার বাবা নাকি? তোমার বাচ্চার বাবা। কি বললে? কিছু না, আমি তোমাকে ড্যাডি আঙ্কেল বলি। আবার আঙ্কেল? দেখ, বলে জাঙ্কুক চলে যায়। যাওয়ার আগে বলে ঘর থেকে বেরোবে না। আমি খাবো কি? আমি খাবার নিয়ে আসবো। রাত 11টা। জাঙ্কুকের বাড়ির সব সার্ভেন্টরা চলে গেছে। এই সুযোগের অপেক্ষায় ছিল এতক্ষণ। আসলে সে আন্দাজ করতে পেরেছিল এটা তার ফার্স্ট টাইম, আর ওই সব বোঝে না, তাই অনেক চেঁচাবে। আর সেগুলো সার্ভেন্টরা শুনুক, এটা জাঙ্কুক চায় না। জাঙ্কুক স্ট্রবেরি, চকলেট আর একটা খাবারের প্লেট নিয়ে যায়। কেন, খাইয়ে দাও। কি এটা? মাছ? আমি মাছ খাই না। কেন? আমার ভালো লাগে না। স্ট্রবেরি খাবো। ঠিক আছে, খাও। স্ট্রবেরি গুলো প্রথমে শেষ করে তারপরে চকলেট খেতে খেতে তার মুখে সব লেগে গেছে। তখন থেকে একাই খেয়ে যাচ্ছিল। খেয়াল করে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। দেখতে পেয়ে সে বলে, তুমি কি খাবে? অবশ্যই। এই নাও। এটা খাবো না, অন্য কিছু। ও আচ্ছা, বলে দিয়ে আমার খেতে থাক। আমি তোমার সাথে কিছু করতে চাই। কি চাও? আমাকে বলো, তুমি চেঁচাবে না। তুমি আমার সাথে কি করবে? যখন করবো তখন বুঝতে পারবে। কেন করবে? এইসব ড্যাডিদের সাথে করতে হয়। ও ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করো, আমি ঘুমাবো। আজকে এইসবের সময় ঘুমাতে নেই। ঠিক আছে, তাহলে তুমি আমাকে চকলেট দেবে, আর স্ট্রবেরি, আর কালকে সকালে চিকেন। আচ্ছা বাবা, সব দেব। এবার জাঙ্কুক থেকে কিস করে। ফার্স্টে তেলটা অনেক লাগছিল, পরে জাঙ্কুক তাকে শিখিয়ে দেয়। তেল জাঙ্কুকে কিস ব্যাক করতে লাগে। ভালো লাগছিল তেল এটা করে। তারপরে জাঙ্কুক থেকে লাভ দিতে থাকে। তেল এতে ভালো লাগছিল। তেল আবে সে জাঙ্কুকের চুল খামচে ধরে। কেমন লাগছে? জানি না। জাঙ্কুক তেল গেঞ্জিটা খুলে পড়ে, আর তেল স্ট্রবেরিতে মুখ গুজে দেয়। কি করছো? এগুলো তো বাচ্চারা। ড্যাডিরাও খাইস না, খেতে দাও না। পরে তেল ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক এবার ওখান থেকে মুখ উঠিয়ে নেয়, আর তেল প্যান্ট খুলে ফেলে, আর যা করে তাই করে। আচ্ছা আচ্ছা, আমাকে লাগছে তো। চুপ করে শোনা, এক কোটি সব ঠিক হয়ে যাবে। এইসব এটাতে একটুও ভালো লাগেনি। অনেক কান্না করেছে, কিন্তু জাঙ্কুক তো আর ছাড়ার পাত্র নয়। সহ্য করতে না পেরে তেত অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরেও জাঙ্কুক ছাড়েনি। বেশি রোমান্টিক দিলাম না, কারণ আমাকে একজন কমেন্টে বলেছিল যে আমিরা তেকুক পছন্দ করে না, তারা নাকি তেকুকাদের চ্যানেলে রিপোর্ট করেছে। সেই জন্য আমি রিয়েলি সরি শোনা। এই সমস্যাটা কমলে পরে আমি আবার তোমাদের আগের মতো রোমান্টিক পার্ট দেব। পরের দিন সকালবেলা তেতু অনেক ঝামেলা শুরু করেছে। জাঙ্কুকের উপর টেবিলের থাকা ছুঁড়ে মেরেছে, কারণ তার শরীরে অনেক ব্যথা করেছিল। আর সবই জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের কপালে কেটেও গেছে, তাতে কিছু যায় আসে না। চিচিয়ে চিচিয়ে বলছে, আমি হাঁটতে পারছি না, আমি উঠতে পারছি না, খুব ব্যথা করেছে, সব তোমার জন্য। তুমি ড্যাডি আঙ্কেল না, তুমি পচা আঙ্কেল। দেখো আমার কেটে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে তাই না? ভালো হয়েছে। এটা বলে সে
তের দু হাত চেপে ধরে তারা কিস করতে শুরু করে। কিন্তু এবার তে আর জাঙ্কুককে কিস ব্যাক দেয় না, উল্টে জাঙ্কুকের ঠোঁটে কামড়ে দেয়। এটা তুমি কি করলে? বেশ করেছি তাই না? তোমার চকলেট, চিকেন আর স্ট্রবেরি সব বন্ধ। তোমাকে বাড়িতেও রেখে আসবো না। এই কথা শোনার পরে তো কান্না শুরু করে দেয়। না প্লিজ না, তাহলে আমাকে কিস কর। এবারেতে ভালো মেয়ের মতো জাঙ্কুকের ঠোঁটে কিস করে। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে যায় ওয়াশরুমে, ফ্রেশ করে দেয় নিজের হাতে। তে একটু লজ্জা করেছিল না, কারণ ও ভাবছিল এটা স্বাভাবিক বিষয়। এভাবে 7 দিন চলে যায়। একটা রাতও জাঙ্কুক থেকে ছাড় দেয়নি। তেরও আস্তে আস্তে ভালো লাগছিল এসব। 7 দিন পেরিয়ে যায়। জিন জাঙ্কুককে কল করে। হ্যালো হ্যালো মিসেস কিম। হ্যাঁ মিস্টার জিন, আসলে থেকে কবে দিয়ে যাচ্ছেন? দিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে কিভাবে? ও তো বাচ্চা, অনেক ভেঙে পড়েছে, অনেক কান্না করেছে। প্লিজ ওর কাছে দিন। ও একটুও কান্না করছে না, মানিয়ে নিয়েছে। কি বলুন তো, আমার পছন্দটাই ওরকম। কথা বলবেন? হ্যাঁ প্লিজ। বেবি বেবি, কি হয়েছে ড্যাডি আঙ্কেল? এই দেখো তোমার মামি কল করেছে। তাই? কই দাও। টেলিফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো মামি, কেমন আছো? ভালো আছি সোনা, তুই ভালো আছিস? হ্যাঁ জানো আঙ্কেলটা অনেক ভালো। জিমি কেমন আছে? হ্যাঁ মা ভালো আছে। মা তুই কবে আসবি বাড়ি? কবে আসবো? এটা বলেছে। তেল জাঙ্কুকের দিকে তাকায়। আমাকে ছেড়ে চলে যাবে? না, তুই নিজে অজান্তে বলে ঠিক আছে। এটা বলে জাঙ্কুক তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর জিনকে বলে, তো আমি প্রতি মাস আপনাকে 1 লাখ টাকা করে পাঠাবো, আর ও আমার কাছে মুখেই তো শুনলে। আর এই নিয়ে যেন আপনি নেক্সট টাইম কোনো ফোন না করেন। ফোন করলে যেন ওর সাথে শুধু কথা বলার জন্যই হয়। ইজ ইট ক্লিয়ার মিসেস কিম? হ্যাঁ ঠিক আছে, রাখছি। 2-3 বছর পেরিয়ে গেছে। তের বয়স এখন 17। জাঙ্কুকের সাথে বেশ মানিয়ে উঠেছে সে। জাঙ্কুক তাকে কয়েকবার জিনদের বাড়িতে নিয়ে গেছে। জিনের অনেক টাইম কাটিয়ে এসেছে সে। জাঙ্কুকের সাথে থাকতে তার বেশি ভালো লাগতো। এমন একদিন জাঙ্কুক বসে ল্যাপটপে কাজ করছিল। এসে জাঙ্কুকের কোলে বসে। দেখি কখন তোমার কাজ শেষ হবে? এই তো বেবি, আর একটু বলতে বলতে কত সময় চলে গেল। প্লিজ তাড়াতাড়ি এসো। এবার তো ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে আমার জাঙ্কুকের দিকে একটু রাগি মুড নিয়ে তাকিয়ে বলে, তুমি এটা করছো? এটা তো তুমি প্রায় করো, পরে করা যাবে, এখন প্লিজ। এটা বলে জাঙ্কুককে কিস করতে শুরু করে। জাঙ্কুক নিজের কন্ট্রোল হারায় আর সেও দেখে কিস করতে শুরু করে। তারপরে তারা দুজন বেডে চলে যায়। তারপরে কি হলো সেটা একটু বলার ইচ্ছে ছিল, কিন্তু আগেই যে বললাম এখন কমিউনিটির পরিস্থিতি তেমন একটা ভালো নেই। আর এই পর্যন্ত দেখার জন্য